Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Butul Baba. Happy birthday to you. এই যে রাতুল ছাদে এসছে, জিজ্ঞেস করছে যে ছাদে কি করতে এসছো। সব দেখলাম কি সব কিনে নিয়ে এলো রাজকুমার। কি করতে এসছো ছাদে? এই অক্টোবর পড়ে গেছে, আজকে 13 তারিখ। আমাদের এবারে বোগেনভেলিয়া গুলো নভেম্বর থেকে মার্চ অব্দি ফুল দেবে। তো আমরা এখন এক্সিস্টিং অনেক ফুল আছে, পাশে এলে দেখতে পাবে। বাবা কি সুন্দর হয়েছে বোগেনভেলিয়াটা, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। সকালে বলছিলাম না যে একদম দিশি পাবদার ঝোল করেছি, তো আজকে রাতুল এই দিশি পাবদাটা পেয়েছে না 100 টাকায় 6টা, ছোট্ট ছোট্ট, খুব সুন্দর। তো এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চাই। তোমাদের সবাইকে স্বাগত। আজকে কি রোদ উঠেছে দেখো, রোদটা দেখেও ভালো লাগে। আর বৃষ্টি চাই না বাবা, বৃষ্টি দেখলে এখন বিরক্ত লাগে। তো রোদ উঠেছে বলে ছেলের এই গায়ের লেপটাকে এখানে দিয়ে দিয়েছি গরমে রোদের মধ্যে, কারণ ও আবার আসবে। তো ও দিওয়ালিতে আসছে, 17 তারিখে আসছে, তো সেই জন্যে আবার গায়ে দেবে। একটু কি হয় বলো তো, অনেকদিন না যে লফটে থাকলে বা কোনো ড্রয়ারে থাকলে কি হয় বলো তো, এটা ভীষণ একটু গন্ধ হয়ে যেতে চায়। আর যা বৃষ্টি হয়েছে এবছর, তাই জন্য একটু রোদে দিয়ে দিলাম, রোদটা উঠেছে দেখেন। রাতুলের কালকে জন্মদিন, তাই জন্যে আজকে একটু ওকে বাজার পাঠাচ্ছি রাতুলকে। তো বাজার যাক, বাজার থেকে বলে দিয়েছি কি কি আনতে হবে। তো ইচ্ছে আছে একটু রান্না বান্না করার, তো আজ করব না, কালকেই করব। আজকে পায়েসটা করে রেখে দেবো সন্ধেবেলা। আর কি কি হতে চলেছে দেখো আজকের দিনটা। আর জানো তো, কালকে আমি আর রাতুল গেছিলাম সিসি1-এ সিনেমা দেখতে, জলি LLB 3। আমাদের খুব ভালো লেগেছে সিনেমাটা, অক্ষয়ের সিনেমা। তো এটা 3rd পার্ট আর কি, তো খুব ভালো লেগেছে, তোমরাও দেখো অবশ্যই। আরে কি হয়েছে বলো তো, এই সিনেমাটা আমাদের পুজোর সময় দেখার কথা ছিল, পুজোর আগে আগে এরকম করে। তখনই এই সিনেমাটা মুক্তি পেয়েছে। তখন আরো দুটো সিনেমা মুক্তি পেলো, দেবের সিনেমা আর একটা হচ্ছে রক্তবীজ। তো এই দুটোকে দেখলাম যে প্রচুর শো দিয়েছে, এই সিনেমাটার কোনো শো সেরকম ভাবে দেয়নি, তাই দেখা হয়নি। তো আমরা দেখলাম পুজোর পর, এখন লক্ষ্মী পুজোর পর দেখলাম যে কয়েকটা শো দিয়েছে হলগুলোতে। তো আমরা গিয়ে ওই জন্য কাল দেখে এলাম। আর জানো তো, পুরো হল ভর্তি, মানে বেশ ভালো চলছে সিনেমাটা। তো আমাদের খুব ভালো লেগেছে সিনেমাটা সত্যি। রক্তবীজ আর ওই দেবের সিনেমা যা মানে আমাদের বিরক্ত লেগেছে, একদম ভালো লাগেনি। তো এই সিনেমাটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। তো তোমরা দেখে এসো অবশ্যই। আর অক্ষয়ের অভিনয় তো সত্যি খুব ভালো। তো সব মিলিয়ে কালকের দিনটা ভালোই কাটিয়েছি জানো তো, আমি আর রাতুল। রাতুল ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসেছে। এই জাস্ট ব্লিঙ্কিট দিয়ে গেল, এটা হয়ে জানো তো খুব সুবিধে হয়েছে ব্লিঙ্কিটটা হয়ে। আসলে আমুল গোল্ড মিল্কটা পাচ্ছিলাম না জানো তো, তো ওটা দিয়ে আমি পায়েস করি। তো যেহেতু পাচ্ছিলাম না, দেখলাম যে ব্লিঙ্কিটে আছে কিনা, তো দেখলাম ব্লিঙ্কিটে পেয়ে গেছি। এটা দিয়ে পায়েস করলে ভালো হয়, পায়েসটা একটু ঘন হয়, তো সেই জন্য ওটা। আর যেহেতু তোমাকে তো একটা অর্ডার মানে একটু টাকা বেশি না দিলে তোমার কি হয় বলো তো, ফ্রি ডেলিভারিটা পাওয়া যায় না। তো সেই জন্য একটা সর্ষের তেলও আনিয়ে নিয়েছি, এটা তো লাগেই। আর একটা জিনিস আনিয়েছি, সেটা হচ্ছে এই যে কার পারফিউম। এই কার পারফিউমটা খুব ভালো জানো তো, খুব ইজি লাগানো। জাস্ট খুলে এটাকে, পাউচটাকে খুলে নিয়ে লাগিয়ে দিলেই হয়ে যায়, খুব ইজি জিনিসটা। 30 ডেজ পর্যন্ত চলে। তো এবারে এটা আমি আনিয়েছি মাস্ক আফটার স্মোক, এবারের এই ফ্লেভারটা আনিয়েছি। তো খুব ভালো গন্ধগুলো, তোমরা ট্রাই করে দেখো, কারের জন্য বেশ ভালো। আর খুব ইজি, মানে তোমার ইজি ইউজ করা যায়। সেই হয় না পারফিউমগুলো যে খুলে আবার লাগাতে হয় এ করে, এটা কিছুই না, জাস্ট টাঙিয়ে দাও ওই মিররের জায়গাটাতে, জাস্ট টাঙিয়ে দিলেই হয়ে যায়। খুব ইজি জিনিসটা, তোমরা ইউজ করে দেখতে পারো। আজকের জন্য পাবদা মাছ রান্না হয়েছে। পমফ্রেট মাছটা করেই রাখছি, কারণ কালকে ডাল হবে মাছের মাথা দিয়ে, মাটন হবে, তারপরে চিংড়ি মাছ হবে। তো সেই জন্য আজকে পমফ্রেট মাছটা করে রাখছি। এই যে পমফ্রেট মাছ ভাজা হয়ে গেছে, বেশ বড় বড় সাইজের পমফ্রেট পেয়েছে। এই পমফ্রেট মাছটা করে রাখছি। পেঁয়াজও এই দেখো ভাজা হয়ে গেছে। এই যে
এই পচা গন্ধটা কিসের? ওই যে জল ঢুকে গেছে, এটা ভালো ফুল দেখায়, পচা গন্ধ দেখে লাগছে। দেখা বাহ কি সুন্দর গো। আকাশটাও আজকে নীল। হ্যাঁ এবার শেষ হয়ে যাবে। বাহ দারুণ হয়েছে। এই যে রাতুল ছাদে এসছে, জিজ্ঞেস করছে যে ছাদে কি করতে এসছো। সব দেখলাম কি সব কিনে নিয়ে এলো রাজকুমার। কি করতে এসছো ছাদে? এই অক্টোবর পড়ে গেছে, আজকে 13 তারিখ। আমাদের এবারে বোগেনভেলিয়া গুলো নভেম্বর থেকে মার্চ অব্দি ফুল দেবে। তো আমরা এখন এক্সিস্টিং অনেক ফুল আছে, পাশে এলে দেখতে পাবে। বাবা কি সুন্দর হয়েছে বোগেনভেলিয়াটা, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই যে কিন্তু এখন আমরা ফুলগুলো নেব না, কেটে ফেলে দেবো, যাতে শীতে প্রচুর ফুল পাই এবং টানা ফুল পাই। আর এই জন্য আজকে একটু গাছগুলোতে পরিচর্যা করে একটু খাবারও দেব। তো কি খাবার দেবো আমরা? না, আমরা আজকে দেবো হচ্ছে বাদাম খোল, ভার্মি কম্পোস্ট, সিঙ্গেল সুপার ফসফেট, আর তার সঙ্গে স্টিম বোন ডাস্ট। এর সঙ্গে দেবো একটু হিউমিক অ্যাসিড। এটা মিশিয়ে আজকে দিয়ে দেবো। এছাড়া দুদিন আগে আমরা স্প্রে করেছি সিউইড, প্রচুর যত্ন করে। এই যে দেখাচ্ছি তোমাদের বোগেনভেলিয়া। এই যে বোগেনভেলিয়া গুলো কি সুন্দর দেখো। আচ্ছা অমিতাভ ও এসছে শুভ বিজয় করতে, কত কিছু এনেছে, সব ফেভারিট। এই যে রাতুলের ডায়েটের সমস্ত। থ্যাংক ইউ স্যার। এটার মধ্যে স্যার অড লাইট আছে। পুরো জলে ভরে গেছে বৃষ্টিতে সব জিনিসপত্র। এই যে সিঙ্গেল সুপার ফসফেট পেলাম না, না দেখছি তো ওইটার মধ্যে দেখছি। এত জল ঢুকেছে রাজকুমার? জল ওটা পুরো বালতি ভর্তি ছিল। জল বের হচ্ছে জানেন তো স্যার, পাথরের ওপর দিয়ে না যে জয়েন্টটা, সেই জয়েন্ট দিয়ে জল বেরোচ্ছে, এই ওপর দিয়ে পুরো জলের ফোঁটা এখনো ভর্তি। এই বাবা, তাহলে তো এ ডাকতে হবে মিস্ত্রি। হ্যাঁ একে ডাকতে হবে। জলটা কেন আসছে সেটাই বুঝতে বোঝা যাচ্ছে না। পুড়ে দিচ্ছি। আচ্ছা এবারে আমরা কিন্তু এই সব ফুল ছেটে দেবো। আচ্ছা ছেটে দিয়ে আজকে অ্যান্টিফাঙ্গে খাবার দিয়ে নিচ্ছি। এই যে জিনিস বলেছিলাম সেই জিনিস দিয়ে খাবার রেডি করা আছে। আচ্ছা এইটা খাবার, এটা আমাদের খাবার রেডি করা আছে। এগুলো টবের সাইজ অনুযায়ী কতটা দেব সেটা আমরা ঠিক করব। এই এখন একবার খাবার দেবো, আর একবার একটু নভেম্বর অবধি একটু খাবার দিয়ে গেলে এই খাবার আর দেওয়ার দরকার নেই। এবারে আমরা একটু এনপিকে দেবো। এরকম সব কেমিক্যাল সার আমি কমই ব্যবহার করি। ওটাও বোগেনভেলিয়া তো রাজকুমার? এটা বোগেনভেলিয়া একজন গিফট করে গিয়েছে, ওটা আয়ু আছে বলে মনে হচ্ছে না, দেখা যায়। বাবা এগুলোতেও তো হতো না, তুমি তো যত্ন করে করে এগুলোতে ফুল হয়েছে এখন। এই ফুলটা স্যার অনেকটা ওইটার মতো। এটা খারাপ না, এইটার মতো। এটা আবার দুটো কালার। হ্যাঁ না না কালার না, একটা শুকিয়ে যাচ্ছে বলছে। ও তাই? এটা আমার ওই নার্সারিটা থেকে এনেছিলাম। যেখান থেকে ওই তো ওখান থেকে মহারানীটা আনতে হবে। আর ওই পাশে রাজকুমার একটা আছে, ওইখানে একটা আছে, ওই কোন এইটা একটা আছে। ও এইটা তো পড়া যাবে কি করে, বসে মাটি পর শুধু না শুকলে তো পড়া যাবে না। মাটি ভার্মি কম্পোস্ট আর বালি দিয়ে বসাতে হবে, তার সঙ্গে একেবারে বাদাম। আমরা প্রথমে উইডগুলো মানে ছোট ছোট তলায় যে গাছ হয়েছে সেগুলোকে ফেলে দিচ্ছি। মাটিটা তলায় খুঁড়ে দিয়েছি খানিকটা। হ্যাঁ এবার আমরা ফার্স্টে কি দেবো, হিউমিক অ্যাসিড।
হিউমিক অ্যাসিড দেবে, তাই তো? হিউমিক অ্যাসিডের সঙ্গে দেবে। হিউমিক অ্যাসিডের সঙ্গে কিন্তু অ্যাসিডের কোনো সম্পর্ক। আচ্ছা, কোনটা হিউমিক অ্যাসিড? এটা? হ্যাঁ, আমি এই কোম্পানি হিউমিক অ্যাসিডটা বেশি ব্যবহার করি। কি দেখি রাজকুমার, কোনটা কোন কোম্পানি? উৎকর্ষ। হ্যাঁ, এদের হিউমিক অ্যাসিডটা ব্যবহার করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। হিউমিক অ্যাসিড কি করে, মাটির উর্বরতা মেনটেন করে, মানে এর কিন্তু সার নেই, কিন্তু গাছকে সার গ্রহণে হেল্প করে আর নাইট্রোজেনের যোগান বাড়ায়। আর আমরা এরপর দেবো ট্রাইকোডার্মা ভিরিডিও, অনেকে দেয়, আমার কাছে নেই, আমি স্যাপ দেবো অ্যান্টি ফাঙ্গাল হিসেবে। স্যাপ কি দেখি, এটা কি? এটা স্যাপ, এটা হচ্ছে both contact and systemic ফাঙ্গিসাইড, both contact and systemic। এতে সুবিধা কি, এটা মাটি থেকেও কাজ করবে, আবার গাছের গায়ে যখন স্প্রে করবো মানে কন্ট্যাক্টেও অ্যাবজর্ব করবে। এরপর যেহেতু বড় টপ, তাহলে সেই জন্য আমরা এখানে প্রায় 3 মুঠো মতো, 3-4 মুঠো খাবার দিয়ে দেবো। আর জৈব খাবারের উপকারিতা হচ্ছে, জৈব খাবার কিন্তু মানে টবের মাটির কিন্তু কোয়ালিটি খারাপ করে না। যারা কেমিক্যাল সার ইউজ করেন, কেমিক্যাল সার কিন্তু মাটির লং টার্মে ক্ষতি করে। এবার কিন্তু এই গাছগুলোকে পুরো জলে ছিঁড়ে আমরা অ্যান্টিফাঙ্গাল, ফুল কেটে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে মাটি পুরো জলে ভিজিয়ে দেবো, যতক্ষণ না জল উঠছে বেরিয়ে যায়, তারপরে জল বেশি দেবো না। রাতুল এখনো ছাদেই আছে, ও এবার এগুলোতে জল দেবে। তো আমি নেমে এলাম, স্নান হয়নি, কিচ্ছু হয়নি, স্নান করতে হবে এবার। যাই স্নানটা করে নি, গিজারও চালানো হয়নি আজকে। আজকে লাঞ্চে আমাদের স্যান্ডউইচ, এই স্যান্ডউইচটা আমরা খুব খাই জানো তো বাড়িতে, মানে ডিম দিয়ে আলু দিয়ে জাস্ট বানিয়ে নেওয়া, কিছু ব্যাপার নয়। তো পুরগুলো দেখো বেরিয়ে গেছে, এত পুর দিয়েছি। এইটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ। আর সন্ধেবেলা রাতুল ডিনার করে নেয় 7:30 নাগাদ, তো তখন ওই জন্যে একটু ভাত আর পাবদা মাছের ঝোল, পাতলা করে দেখালাম তোমাদের পাবদা মাছের ঝোল, ওইটা আজকে রাতের আমাদের ডিনার। এই 7:48 বাজে। তোমাদের টাইমটা কেন দেখালাম, এই 7:48 রাতুল এখন চেম্বারে যাবে, এই যে ডিনার করে নিচ্ছে। এই যে সেই সকালে বলছিলাম না যে একদম দিশি পাবদার ঝোল করেছি, তো আজকে রাতুল এই দিশি পাবদাটা পেয়েছে জানো 100 টাকায় 6টা, ছোট্ট ছোট্ট, খুব সুন্দর। তো ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি, তো ভালো টেস্টটা। মাছটা দেখো তো কিরকম, মাছটা কিন্তু যখন ভাজছিলাম বেশ ভালো ভালো গন্ধই বেরোচ্ছিল, আর দেখে মনে হলো ভালো মাছটা, ভালো না মাছটা ভালো, আমারও মনে হলো। এই যে একদম পাতলা ঝোল করেছে, এটা আমার, আমি রাতে খাবো। আমি এখন ডিনার করছি না, আমি একটু বেরোবো, একটু কাজ আছে, বলছি তোমাদের পরে বেরিয়ে কি কাজ আছে। তো রাতুল ডিনার করে নিচ্ছে, করে নিয়েও চেম্বারে যাবে, এখন ও চেম্বার করবে, তো আমি একটু বাদে করব, ফিরে আসি কাজটা সেরে তারপর। রাতুল চেম্বারে বেরিয়ে গেল, বললাম না তখন একটা কাজে বেরোবো, তাই জন্য ডিনারটা করলাম না, বেরোচ্ছি কেকটা আনতে, ওর সামনে বললাম না, ওকে সারপ্রাইজ দেবো। আর এই দেখো, তোমার মনে আছে তোমাদের যে এগুলো আমি নিয়েছিলাম পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ে একটা ড্যামের সামনে থেকে, তুর্কা ড্যাম বলে একটা ড্যাম, ওর সামনে থেকে সে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো বিক্রি করছিল, ওদের কাছ থেকে নিয়েছিলাম। তো এগুলো শুকিয়ে গেছে, কিন্তু দেখো অ্যাজ ইট ইজ জিনিসটা একই রকম আছে, আর কোনো খারাপ হয়নি আমি দেখছি। তো বেশ ভালো জিনিসগুলো, ফেলে দিইনি, ওরা কি সুন্দর যত্ন করে বানিয়েছে। তো দেখি একটা ফুলদানিতে ইচ্ছে আছে এটা সাজিয়ে দেবো, বেশ সুন্দর আছে দেখো জিনিসটা। এই যে এরকম করে সাজিয়ে দিলাম, থাকবে না, থাক। কেক কেনা হয়ে গেছে, বাড়ি ফিরছি হেঁটে হেঁটে। এই জাস্ট বাড়ি ফিরলাম, ফিরে আগে কেকটাকে না এসিতে রেখে দিলাম,
কারণ যদি নষ্ট হয়ে যায় ফ্রিজে অত জায়গা নেই রাখার। তো সেই জন্য আগে এসিটা চালিয়ে রেখে দিলাম। 10টা বাজে, 12টায় তো কাটবে, 2 ঘন্টা থাক এসিতে, খারাপ হবে না তাহলে। তবে রাতুলের আজ মনে হচ্ছে ফিরতে রাত হবে, কারণ আজকে চেম্বারে চাপ আছে। তো দেখা যায় কটায় ফেরে, 11:15, 11:30, 11:15 বাজবে আমার যা মনে হচ্ছে। তো যাই হোক, সেটা তো কাজ ওর, সেটা করতেই হবে, ফিরলে তবেই কাটা হবে। তো এই আর কি, বাড়ি ফিরে এসেছি। এবার ভেবেছিলাম যে আজকেই পায়েসটা করে রাখবো, কিন্তু এখন 10টা বাজে, আমার এখন আর ইচ্ছে করছে না করতে। তো ভাবছি কাল সকালেই প্রথম দিকে ফার্স্টে পায়েসটাই বসিয়ে দেবো, তারপরে অন্য রান্নাগুলো করবো। আর পমফ্রেট মাছটা তো আজ করেই রেখেছি, তোমাদের দেখালাম। তো কালকে আর একটু কয়েকটা রান্না করবো, তোমরা দেখতে থাকো কি কি রান্না করব। তো একটু সাজিয়ে দেওয়ার ইচ্ছে আছে। তো রাতুলের ইচ্ছে ছিল না, বলে ছেলে নেই, দূর ছাড়ো। দেখো জন্মদিনটা তো বারবার আসে না, বছরে একবারই আসে। তো ছেলে এলে তখন বাইরে কোথাও খাবো আমরা। কালকে তো তুমি একটুখানি তোমাকে আমি রান্না বান্না করে দিই, ছেলের জন্মদিনেও করে দিয়েছিলাম, তো ওর জন্মদিনে করে দেবো না, বছরে একটা দিন। তো এই আর কি, চলো এবার একটুখানি ড্রেস চেঞ্জ করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই। রাতুল এই জাস্ট ফিরলো, এখন 11:15 বাজে, আর দেরি করা যাবে না, রেডি করে নিই চলো কেকটা। তো এখন একটু ওয়াশরুমে গেছে, ততক্ষণে আমি কেকটা রেডি করে দিই। কেকটা তোমাদের তো তখন দেখালাম। কেকটা সত্যি খুব সুন্দর হয়েছে দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। এই যে এরকম মোমবাতি বাড়িতেই ছিল, এরকম অনেকগুলো একসাথে পাওয়া যায়, আমি কিনে রেখে দিই, কার কখন বার্থডে কখন কি দিতে হয়, তাই জন্য এরকম কিনে রেডি। ছুরিটা কোথায়? এখানে ছুরিটা। ওরা এই কাট আউটটা দিয়েছে, এটাও, আর আমি একটা কাট আউট কিনেছি, সেটা দেখাচ্ছি তোমাদের। এই যে এই কাট আউটটা আমি কিনে এনেছি। দেখো সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছি, ভালো হয়েছে না? ঠিক আছে না? সুন্দর ভাবে সাজিয়ে নিলাম। এবার ওকে ডাকা যাক। এই মাম্মি সব কেকের অ্যারেঞ্জমেন্ট করেছে, দাঁড়া তোকে ভিডিও কল করছি। ছেলে ফোন করেছে, ছেলে একদম 12টায় ঠিক টাইমে ফোন করেছে। এই যে এই তো ওইখানটা দাঁড়ান, ইয়ারফোনটা সরিয়ে রাখি। এটা কেক, এই যে বাবার কেক। বাবাকে উইশ করো। হ্যাঁ বাবা বলো। দেখতে পাচ্ছিস তো? কোনটা? ও বাবা, ওটা খুব ডেঞ্জারাস। চলো এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ করতে হবে। হ্যাঁ আচ্ছা দাঁড়া, এবার হ্যাঁ এবার মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, চলো ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভুতুর বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কি ভুতুর জন্য রাখা হবে?
না এদের আরবার একটা কেনা। তুই কি শুকলে খাবি বলেছিস? তখন আবার একটা কেক আগে তোমায় খাওয়াই। হ্যাঁ, তুই কি শুকলে খাবি বলেছিস? আচ্ছা আগে আমাকে খাওয়ালাম, তারপরে এটা বুতুল কেক। এই যে এটা তোমার। এগুলো সব আমন্ডের এই যে টুকরো। কেকটা খুব ভালো না? তুই কি ওই এর শুকলে খাবি? ওই যে কি নাম বলো, জয় গুরুনিতাই। তুমি আমার নাম ভুল বলছো। বলরাম মল্লিক। এনাও গিফট, দেখো পছন্দ হলো কিনা। বুড়ো বয়সে পুতুলকে লাল গেঞ্জি পরবো আমি? বাবা শুধু বুড়ো কোথায় গো, তুমি তো চিরকুমার। ভালোই লাগবে। পছন্দ হয়েছে? খুব সুন্দর দেখতে। ছেলের মতো হলে ভালো হতো। ছেলেরও কিনেছি সেম তোমাদের দুজনে। ভালো, ছেলের একটা তোমার একটা, দুজনে করবে। কেক কাটা হয়ে গেল, এখন বাজে 12:30। সবাই উইশ করছে রাতুলকে ফোনে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে জন্মদিনের ব্লগ আসতে চলেছে। কি কি রান্না করব, সারাদিন কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।